নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর পরিবেশ 3 নম্বর স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এবং আরামবাগ হাই স্কুল সমাধান করব। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 ডট চিকিৎসা করাতে হয় যক্ষা। 2 যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো দোআঁশ মাটি। 3 বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929 সালে। 4 মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার। 5 অস্থি মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। 2 নম্বর, অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। 3 নম্বর, কেন্দু গাছ দেখা যায় মালভূমি অঞ্চলে। 2-4 ত্বকের উপরে স্তরে রক্ত থাকে না। 2-5 হৃৎপিণ্ড হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। 3 নম্বর, সত্য বা মিথ্যা নির্ণয় করো। এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি। সত্য। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়। সত্য। 4 নম্বর, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কোচবিহারের একটি বিলের নাম লেখো। কোচবিহারের একটি বিলের নাম রসিক বিল। আকর্ষ কি? আকর্ষ হলো গাছের পাতা, ওর সাহায্যে কোনো কিছুকে অবলম্বন করে বেড়ে ওঠে। 4-3 দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো চিংড়ি ও কেঁচো। 4-4 কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? মেলানিন। মেলানিন থাকলে চামড়ার রং কালো হয়। 4-5 ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সব জায়গায় উর্বর মাটি, কিছুটা দোআঁশ ও কিছুটা এঁটেল। ভূমি প্রায় পুরোটাই সমতল। উত্তর ও পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে, সেদিকে মাটি লালচে। ভূমি কিছুটা ঢেউ খেলানো। যত পূর্ব আর দক্ষিণে যাওয়া যাবে ততই সাধারণ মেটে রঙের মাটি দেখা যাবে। 5-2 বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? প্রথমে পাত্রে জল নিয়ে 20 মিনিট ফোটাতে হবে। তারপর জলটাকে ঠান্ডা করে নিয়ে তার থেকে 1 গ্লাস জল তুলে নিয়ে তার মধ্যে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন দিয়ে ভালো করে গুলে নিলেই তৈরি হয়ে যাবে ওআরএস। 5-3 পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত পুরুলিয়ার সমগ্র অঞ্চল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানের পশ্চিমাংশ নিয়ে গঠিত। এখানে ভূমি সব জায়গায় সমতল নয়, ঢেউ খেলানো। ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। এই অঞ্চলের মাটি বেশিরভাগই কাঁকড় পাথর মেশানো লাল মাটি এবং অনুর্বর। এই অঞ্চলে শাল, পিয়াল, মেহগিনি, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু এইসব গাছ বেশি দেখা যায়। 5-4 চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন? চামড়া পাওয়া যায় মৃত পশুদের দেহ থেকে, তাই চামড়ার ব্যবহার যত বাড়বে পশু হত্যাও তত বাড়বে। তাছাড়া চামড়ার কারখানা থেকে দুর্গন্ধ বাতাসে ছড়ায়, ফলে বায়ু দূষণ হয়। আবার চামড়ার কারখানার নোংরা জলে মিশে জলকে দূষিত করে, তাই চামড়ার ব্যবহার ক্রমশ কমছে। 5-5 ফোস্কা কিভাবে পড়ে? দেহের কোনো অংশ পুড়ে গেলে গরমে চামড়ার উপরের স্তরটা মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এভাবেই ফোস্কা পড়ে। 5-6 জল শোধনের দুটি উপায় লেখো। জল শোধনের দুটি উপায় হলো 1 নম্বর,
বাতাসের অক্সিজেন জলে গুলে গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় জলের নোংরাগুলি ভেঙে দেয়, ফলে ধীরে ধীরে জল পরিষ্কার হয়। 2 নম্বর, জলে রাসায়নিক পদার্থ মিশিয়ে জল শোধন করা হয়।